আমরা দেখে কারেকশন করে দেওয়ার জন্য আলাপ আলোচনার মাধ্যমে সেটেল যাতে করা যায় অতি দ্রুত। যেমন তারা একটার কথা বলি, যেমন তারা বলছে পেনশনের পরে অনেক লোক। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুল্লাহর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে বৈষম্য বিরোধী নাগরিক সমাজ নামের একটি সংগঠন। পূর্বঘোষিত ওয়াসা ঘেরাও কর্মসূচি পালন করে তারা। অন্যদিকে ওয়াসা ভবনের অবস্থান সহ বিক্ষোভ কর্মসূচি পালন করে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল। তারা 4 দফা দাবি পেশ করে 1 সপ্তাহের আলটিমেটাম দেন, অন্যথায় পদত্যাগ আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি করে দেন। এমন পরিস্থিতি সম্মুখীন আমরা কিছু অবস্থান করি। এই মুহূর্তে আছে এই ওয়াসা ভবনে যারা কর্মচারী আছে তারা কিন্তু ফয়জুল্লাহর এক একটা আওয়ামী লীগের এক একটা দূষণ। সুতরাং আমরা এদের তো বিচার এবং শাস্তি এবং পদত্যাগ আমরা এই পরিস্থিতি চাই। এখানে দালাল এক চক্র এসে ছাত্রলীগের গোলাবান এসে আমাদের ওয়াসা নিষেধ করতে চাইতেছে, এটা আমরা হইতে দেব না। আমাদের চট্টগ্রাম ওয়াসা পানি সরবরাহ করে আসছে, মানুষের পক্ষে থাকবে পানি। এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ওয়াসার এমডির কার্যালয়ের সামনে আন্দোলনকারীরা অবস্থান নেন। এ সময় এমডির সমর্থক হিসাবে পরিচিত 20 থেকে 30 জনের একটি দল সেখানে পাল্টা অবস্থান নেয়। আমরা দেখে কারেকশন করে দেওয়ার জন্য আলাপ আলোচনার মাধ্যমে সেটেল যাতে করা যায় অতি দ্রুত। যেমন তারা একটার কথা বলি, যেমন তারা বলছে পেনশনের পরে অনেক লোক অনেক সময় লাগে। পেনশনের পরে একটা লোকের টাকা পাইতে 2টা ডিপার্টমেন্ট আমাদের ইনভলভ, একটা হলো সেক্রেটারি সচিবালয় আর একটা হলো আমাদের ফাইন্যান্স, মানে ওই হিসাব শাখা। তো এখন এই দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে এমডি সমর্থকদের তোপের মুখে পিছু হটে আন্দোলনকারীরা। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা ওয়াসায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।